তাদের মধ্যে একটা সমাজতন্ত্র বা সাম্যভিত্তিক একটা মানবিক জবাবদিহিমূলক সংবিধান তৈরি হতে পারে এ ব্যাপারে আলাপ আলোচনা আছে। বিদ্যমান সংবিধানে যেখানে ইসলামকে একটা রাষ্ট্র ধর্মে যেখানে যুক্ত করা হয়েছে, খেয়াল করেন আওয়ামী লীগের এত বিশাল পার্লামেন্ট পুরোটা তাদের দখলে থাকার পরেও আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ফেরি করলেও সংবিধানের এই সংশোধনীটা আওয়ামী লীগ হাত দেয়নি আওয়ামী লীগ। তাহলে এটা একটা রাজনৈতিক বস্তুগত বিবেচনা, অনেকগুলো বিবেচনা প্রশ্ন আছে, নাগরিকত্বের ব্যাপারে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে উত্থাপন করা হয়েছে। আমি এই প্রসঙ্গে যে কথাটা বলতে চাই, এই সমস্ত বিষয়গুলোকে এগুলোকে মীমাংসাটা কিভাবে হবে, মীমাংসা হবে আলাপ আলোচনার মধ্য দিয়ে। আমি আগে তোমাদের জায়গাটা বলেছি, তাহলে এগুলো জাতীয় পর্যায়ে আলোচনা লাগবে, বোঝাপড়া লাগবে, মত বিনিময় লাগবে, আমাদের মধ্যে নতুন সমঝোতা, নতুন বোঝাপড়া সংবিধানে লাগবে। আমরা বলা হয় সংবিধানকে জনগণের সাধারণ ইচ্ছা, জনগণের যে সাধারণ অভিপ্রায় তার আইনি রূপ হচ্ছে সংবিধান। সেই অভিপ্রায়টা কিভাবে বোঝা যাবে? নির্বাচনের বাইরে এই অভিপ্রায়কে বোঝা মানে বিশ্ব স্বীকৃত অন্য কোনো কথা কয়েকজন আলোচনা তারা উল্লেখ করলেন। সেই অভিপ্রায় তো বোঝার জন্য তাহলে আপনাকে নির্বাচন লাগবে। সেটাকে কি আপনি বিধানসভার নির্বাচন করবেন, রেফারেন্ডাম করবেন, অন্য কিছু করবেন, সেটা নিয়ে আলাপ আলোচনা করা যেতে পারে। কিন্তু যেটা নিয়ে আপনি মানুষের কাছে যাবেন সেটার উপরে আমাদের ঐক্যমত থাকা দরকার, আমাদের বোঝাপড়া থাকবে। নাগরিক সঠিকভাবে উল্লেখ করেছেন বাংলাদেশের বিদ্যমান যে শ্রেণী সমাবেশ, রাজনৈতিক দলগুলোর আদর্শিক অবস্থান, রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক অবস্থান, সাংস্কৃতিক জায়গা, মনস্তাত্ত্বিক যে জায়গা, আপাতত এরকম একটা ঐক্যমতের কোন সম্ভাবনা এই মুহূর্তে এখনো দেখা যাচ্ছে না। এটাই হলো বাস্তবতা। কিন্তু আবার আমরা পরিবর্তন চাই, রূপান্তর চাই, সংস্কার চাই। আমরা আবার এটাকে অনেকগুলো সংশোধনী আনতে চাই। তাহলে আমরা ন্যূনতম দাঁড়াবো কোথায়, এই কথাটা বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। দাঁড়ানোর জায়গায় আমি যেটা মনে করি যে আমাদের এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতন পৃথিবীর অনেকগুলো দেশে নাগরিকদের যে গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক অধিকারকে কোনো ক্ষেত্রে অন্য সংবিধানের অন্য কোনো আইন গণতান্ত্রিক অধিকারকে কোনোভাবে সুপারসিড করবে না, কোনোভাবে লঙ্ঘন করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র একটা স্টেট যে অ্যাক্ট আছে তার একটা বড় কারণ হচ্ছে তাদের কোনো আইন দিয়ে মার্কিন কোনো নাগরিকদের কোনো গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী হয়ে সেগুলোকে অ্যাড্রেস করা দরকার, আলোচনা করতে নেওয়া দরকার। এমনি ডিসপোর্সটা কিভাবে হবে আলাপ আলোচনা করে আমি মনে করি যে আমার শ্রেণীগতভাবে, রাজনৈতিকগতভাবে আমাদেরকে প্রস্তুত করার যে কাজ, সেই কাজটা নেওয়া দরকার। আমি কথাটা শেষ করবো, কথা এটা বলে প্রধানমন্ত্রীর ক্ষমতার সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতভেদ জায়গা তৈরি হয়েছে। পরপর দুবারের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা নিয়ে একটা ঐক্যমতের জায়গা তৈরি হয়েছে। আমরা পার্লামেন্টের পাশাপাশি একটা উচ্চ কক্ষ হবে, এটা নিয়ে আমাদের একটা আলোচনা আছে। নির্দিষ্টভাবে কিভাবে উচ্চ কক্ষ গঠিত হবে আমি মনে করি আলাপ আলোচনা করি, এগুলো জায়গা আছে। এখানে ন্যায়পালের প্রশ্ন আছে, সাংবিধানিক আদালতের প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন আমরা ধারণাগতভাবে একমত হয়েছি। নির্দিষ্টভাবে কিভাবে কার্যকারী করবো আমি মনে করি সে আলোচনাটা জরুরি। আমি কথাটা শেষ করে এটা বলি, সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যাপারটা হয়তো আগামী পার্লামেন্টে হয়তো কার্যকরী হয়তো করতে পারবো না, কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা। আপনি সংখ্যানুপাতিক প্রত্যক্ষ নির্বাচনের পাশাপাশি সংখ্যানুপাতিক পদ্ধতিতেও কিভাবে আমরা এটাকে কার্যকারী করতে পারি রাজনৈতিক সমাজের ভবিষ্যতের জন্য আলাপ আলোচনা করে এগুলো শেষ করা দরকার। আমি শেষ করবো যে কথাটা বলি, আমি মনে করি এখন অভ্যুত্থান আমার যে অবস্থা তৈরি করেছে সবটা একসাথে আমরা অর্জন করতে পারবো না। একসাথে যদি, কারণ দেশের বিপ্লব হলে তো আমরা বিপ্লবী সংবিধান